হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব চ্যাপ্টার 2 সাম অ্যান্ড রিকারেন্স এবং রিকারেন্স অ্যান্ড সাম। তো প্রথমে দেখি সাম অ্যান্ড রিকারেন্সটা কি। আমাদের এখানে দেওয়া আছে এস অফ এন ইজিক্যাল টু সিগমার মধ্যে লোয়ার লিমিট দেওয়া আছে কত, কে ইজিক্যাল টু 0, আর আপার লিমিট দেওয়া আছে হচ্ছে এন, আর সিগমার ভেতরে দেওয়া আছে এ কে। তাহলে কে এর মানটা কি? এখানে আমাদের যেটা একটা করে বাড়তে বাড়তে যখন এন পর্যন্ত যাবে সেটাই হচ্ছে কে এর মান। তাহলে আমাদের এখান থেকে কোন সিরিজটা আমরা পাবো? যখন হচ্ছে কে এর মান এখানে 0, তাহলে আমরা পাবো এ কে অর্থাৎ এ 0, এই যে এ 0। যখন কে এর মান 1 তখন পাবো কি এ কে অর্থাৎ এ 1। এরকমভাবে পাবো কি এ 2 এ 3 হয়ে চলতে চলতে এ এন পর্যন্ত পাবো, কারণ আমাদের আপার লিমিট দেওয়া আছে হচ্ছে এন পর্যন্ত। ঠিক আছে, এখন হচ্ছে যদি আমি এস 0-র জন্য চিন্তা করি, একটু আগে যেটা বললাম, তাহলে পাবো কি এ 0। যদি এস 1-এর জন্য হয় তাহলে পাবো হচ্ছে এ 0 প্লাস এ 1। যদি এস 2-র জন্য হয় তাহলে হচ্ছে এ 0 এ 1 প্লাস এ 2, এরকমভাবে পাবো। তাহলে এর জন্য হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রিকারেন্ট রিলেশনটা তাহলে কী হবে? এস অফ এন ইজিক্যাল টু এস এন মাইনাস 1 প্লাস এ এন। এস এন মাইনাস 1-এর জায়গায় এখানে কী হতে পারে? আমরা এই যে সিরিজটা বের করলাম এ 0 প্লাস এ 1 প্লাস ডট 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 প্লাস এ এন মাইনাস 1, তাই না? কারণ এস এর জায়গায় যেহেতু আমাদের কি বসছে, এই ভ্যালুগুলো বসছে, এবং এস এর মান যখন বাড়ছে তখন হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো বাড়ছে। যেমন এস 0-র ক্ষেত্রে এ 0 ছিল, এস 1-এর ক্ষেত্রে কিন্তু আমরা শুধু এ 1 লিখছি না, এ 0 প্লাস এ 1 লিখছি। আবার এস 2-র ক্ষেত্রেও সেমভাবে এ 0 এ 1 লেখার পরে হচ্ছে এ 2 লিখছি। তাহলে সেমভাবে হচ্ছে আমাদের এভাবে যাবে, যাওয়ার পর হচ্ছে এস এন মাইনাস 1টা তখন আমাদের কী হবে এ এন মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই পুরোটুকুই হচ্ছে আমাদের এস এন মাইনাস 1-এর জন্য। দেন হচ্ছে লাস্টে হচ্ছে প্লাস এ এন তো আসেই। এটাই হচ্ছে সাম টু রিকারেন্সের হচ্ছে রিলেশন। একটু আগে আমরা হচ্ছে সাম টু রিকারেন্স দেখছি, এখন হচ্ছে রিকারেন্স টু সাম দেখব। তো এখানে হচ্ছে দুইটা মেথড আছে। ফার্স্ট হচ্ছে ডিভিশন মেথড, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বা মেথড। তো আমাদের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা হচ্ছে মিডের জন্য লাগবে না, আমাদের জাস্ট ডিভিশন মেথডটাই হচ্ছে মিডের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে ডিভিশন মেথডটাকে ডিভাইড করবো কাকে দিয়ে? 2 টু দি পাওয়ার এনকে দিয়ে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এর এটা দেখি যে কীভাবে ডিভিশন মেথডটা ইউজ করতে হয়। আচ্ছা, এখানে দেখছি হচ্ছে টাওয়ার অফ হ্যানয়ের যে রিকারেন্স রিলেশন ছিল সেটার জন্য, যেমনটা বলছিলাম যে 2 টু দি পাওয়ার এনকে দিয়ে ডিভাইড করতে হবে। টাওয়ার অফ হ্যানয়ের ক্ষেত্রে টি 0 হচ্ছে কি বেস কেস ছিল, টি 0 হলে আমাদের আলটিমেট রেজাল্টটা 0 আসতো। তাহলে যখন আমি 2 টু দি পাওয়ার এনের জায়গায় মানে এনের পরিবর্তে এখন যখন 0 বসাবো তখন কী হবে টি 0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 0, তাহলে এর রেজাল্টটা 0-ই আসছে। আবার টি এন অর্থাৎ টাওয়ার অফ হ্যানয়ের যেই রিকারেন্স রিলেশনটা, টি এনকে যখন আমরা টু টু দি পাওয়ার এনকে দিয়ে ডিভাইড করছি তখন কী হবে টি এন মাইনাস 1 টাওয়ার অফ হ্যানয়ের যে সূত্রটা ডিভাইডেড বাই এখানে যে 2 ছিল না 2 টি এন মাইনাস 1, টাওয়ার অফ হ্যানয়ের ক্ষেত্রে 2 টি এন মাইনাস 1 প্লাস 1, এটা টাওয়ার অফ হ্যানয়ের সূত্রটা, রাইট? তো এখানে 2টা এখন যখন ডিভাইড হচ্ছে তখন কী হবে এটা নিচে নেমে আসবে, এবং আমরা জানি 2 এর পাওয়ার কত থাকে এই মুহূর্তে 1। তাহলে যখন ডিভাইড হয় তাহলে এটা ইনভার্স হয়ে যায় ডিভাইডের ক্ষেত্রে। যেহেতু এন দিয়ে ভাগ করছি সেই জন্য হচ্ছে এই 2টা নিচে নেমে এসে কী হবে 2 এন মাইনাস 1। মানে আমি ক্লিয়ার করতে পারছি টাওয়ার অফ হ্যানয়ের সূত্রটা কি 2, এখানে হচ্ছে 2t n মাইনাস 1 প্লাস 1, মনে করি হচ্ছে এইটুকু নাই। তাহলে এটা কি টাওয়ার অফ হ্যানয়ের সূত্র। এখন এই 2টাকে যখন আমরা ডিভাইড করবো 2টা নিচে নেমে আসবে এবং এরটার জন্য কী হবে আমাদের ইনভার্স হবে। তাহলে 2n তো ছিলই, আর ইনভার্স 1টা এই 2 নিচে নেমে আসার জন্যই ইনভার্স 1 হচ্ছে। তাহলে আমাদের কী হবে এখান থেকে 2টা আর হবে না, এটা নিচে নেমে আসার জন্য এটা ইনভার্স হয়ে গেল। তাহলে উপরে কী থাকবে tn মাইনাস 1 প্লাস আমাদের টাওয়ার অফ হ্যানয়ের রিকারেন্স রিলেশনের যে প্লাস 1টা ছিল সেটাকেও কী করতে হবে 2 টু দি পাওয়ার এনকে দিয়ে ডিভাইড করতে হবে, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, ধরে নিচ্ছি t0 আর 2 টু দি পাওয়ার 0 হচ্ছে s0, ঠিক আছে? আর এইটা tn 2 টু দি পাওয়ার n এটাকে ধরছি sn, এই যে ধরে নিয়েছি। এখন আমরা এই যে এই জিনিসটা বের করলাম
Tn-1 টু n-1 ডিভাইড করার পরে, তাহলে এটাকে কি আমরা লিখতে পারি না Sn-1, কারণ এইটা আর এটা তো সেম। যদি আমি -1টাকে স্কিপ করি, Tn টু দি পাওয়ার Tn, এখানেও Tn টু দি পাওয়ার Tn সেম, জাস্ট এখানে এক্সট্রা কি অ্যাড হয়েছে, -1টা অ্যাড হয়েছে। সেজন্য হচ্ছে আমরা Sn-1টা লিখতে পারি কি না, লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখন কি হবে, যদি আমি s এর মান 0 ধরি, তাহলে সেখানে হবে বেস কেসে s এর মান 0ই হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে Sn = Sn-1 প্লাস 2 ইনভার্স n। 2 ইনভার্স n কেন লিখলাম, এই যে 1/2 টু দি পাওয়ার n টাওয়ার অফ নাইন থেকে আমরা যেটা পাইছিলাম ডিভাইড করার জন্য, সেখানে কি হবে 2 টু দি পাওয়ার n-কে 1 দিয়ে ডিভাইড করলে আমরা কি লিখতে পারি, 2 ইনভার্স n, কারণ ডিভাইড মানে তো ইনভার্স। তাহলে 1টাকে আমরা কি ইনভার্স n লিখতে পারি, সেই জন্য হচ্ছে এখানে 2 ইনভার্স n লিখছি। যখন হচ্ছে s এর মান 1, তখন Sn-1 প্লাস 2 ইনভার্স n। তাহলে এখানে কি হবে, s এর মান 0 কেন হলো, s এর মান যেহেতু আমি 1 ধরছি, তাহলে 1 - 1 0 প্লাস 2 টু দি পাওয়ার, যেহেতু 1 তাহলে n এর মানটা আমরা এখন বসাই দেব 1। ঠিক আছে, যখন হচ্ছে s এর মান 2, তখন কি হবে Sn-1, তো Sn এর মান 2, 2 - 1 কত 1, প্লাস 2 এর পাওয়ার -2। ঠিক আছে, দেন আমরা এখানে কী লিখতে পারি, S1 এর মানটা আমরা একটু আগে বের করছি না, এখানে S1 এর মান এখানে কী ছিল 2 টু দি পাওয়ার -1। তাহলে S2 এর ক্ষেত্রে যখন এখানে S1 প্লাস 2 ইনভার্স 2 হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, 2 ইনভার্স 1 প্লাস 2 ইনভার্স 2 একসাথে লিখতে পারি না। সেমভাবে S3 এর জন্য Sn-1, অর্থাৎ এখানে S এর মান কত 3, S3-1, তাহলে 2 প্লাস 2 ইনভার্স 3। তাহলে আমরা লিখতে পারি S2-র মান কি, এই যেটা S1-কে ধরে 2 ইনভার্স 1 প্লাস 2 ইনভার্স 2 ছিল, তাহলে S2-র জায়গায় আমরা লিখতে পারি 2 ইনভার্স 1 প্লাস 2 ইনভার্স 2, আর প্লাস লাস্টে 2 ইনভার্স 3, তো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এর জন্য যে ইকুইভ্যালেন্ট যে এটা, সেটা আমরা কি লিখতে পারি, S of n = নোটেশন অফ বা সামেশন অফ n k = 1 2 - k। 2 - k এর মানে কি, আমাদের এখানে কি হচ্ছিল, ভ্যালু হচ্ছে একটা করে আমরা করছিলাম, তাই না, যেখানে প্রথমে S0-র জন্য হচ্ছে -1 আসছে, S2-র জন্য হচ্ছে 2 - 1 প্লাস 2 - 2 এরকমভাবে আসছে না, একটা করে বাড়ছে মাইনাস হিসেবে। তাহলে এখানে যখন k এর মানটা 1 হবে, তখন হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে একটা করে বাড়তে থাকবে। কতটুকু পর্যন্ত বাড়বে, n টাইমস পর্যন্ত, কারণ এখানে আপার লিমিট n দেওয়া আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ম্যানিপুলেশন অফ সামস দেখব। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।